আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসনের রুদ্ররূপ। বদলের বাংলায় এবার নামলো বুলডোজার। বুধবার দুপুরে তিনচালা অগ্নিকাণ্ড নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘন্টা পরই অ্যাকশন। বেআইনি নির্মাণ ভাঙতে নামলো বুলডোজার। শুরু হলো অবৈধ নির্মাণ ভাঙার কাজ। বুলডোজারের ঘায়ে চুরমার হয়ে গেল বেআইনি নির্মাণ। একেবারে অ্যাকশনে এই মুহূর্তে বুলডোজার, এবং কলকাতায় বুলডোজার কিন্তু চলতে শুরু হয়ে গেল। এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধান্ত হয়ে গেছে। এরকম এটা কি বেআইনি ভাবে? হ্যাঁ, টোটালটাই বেআইনি। আপনারা তো কেএমসি থেকে? না, আমাদের কেএমডিএ থেকে পাঠিয়েছি। এবং কেএমডিএ রয়েছে, কেএমডিএ আর কেএমসি যৌথ উদ্যোগে এগুলো হচ্ছে। অংশটা কিছু সিদ্ধান্ত টোটাল বাড়িটাই। মঙ্গলবার তিনজনের এই চামড়ার কারখানায় অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে দুটি প্রাণ। ঝলসে গুরুতর জখম হয়েছেন তিনজন। এই ঘটনায় কারখানার মালিক ও ম্যানেজারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে মালিক জাফর নিশার ও সুপারভাইজার হাম্মাদ শামীমকে গ্রেফতার করা হয়। এরপরই বুধবার দুপুরে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ধরনের বেআইনি নির্মাণকে সরকার যে কোনোভাবে রেয়াত করবে না তা একেবারে স্পষ্ট করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না। যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু হয়ে যায় অ্যাকশন। কিছুক্ষণের মধ্যেই তিনচালায় পৌঁছে যায় পুলিশ ও পুরসভা। যে দুটি বহুতল বেআইনি বলে রিপোর্ট দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, সেই বেআইনি বহুতল ভাঙার আগে এইভাবেই রাস্তার মাঝ বরাবর প্রায় 1.5 মানুষ সমান গর্ত খুঁড়ে পেলোডারের সাহায্যে পানীয় জল সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করা হলো দুটি বাড়ির। মাঝামাঝি অংশে থাকা যে বিদ্যুৎ সংযোগ, যে মিটার বক্স, মেন সুইচ রয়েছে, সেখানে মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। খালি করে দেওয়া হয় বাড়িগুলি। অশান্তি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিশাল সংখ্যক পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল সচিব এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের সচিবকে নিয়ে কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।